রাহমাতুল্লাহ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের সুপারিশ ক্রমে এবং আমাদের অত্র জনপদ তথা যশোর কুষ্টিয়ার দুই জনপ্রিয় ব্যক্তিত্ব সদ্য সাবেক বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং সিনিয়র সচিব মোহাম্মদ কবিরুল ইসলাম ভাইয়ের সদয় পরামর্শ এবং দিক নির্দেশনায় আমি এই দায়িত্ব পালন করছি। আমি আরেকটা পরিচয় গর্বভরে দিতে চাই, সেটি হচ্ছে অত্র মাদ্রাসা তথা কাচেরকোল ইসলামিয়া কামিল মাদ্রাসার মহান প্রতিষ্ঠাতা ডাক্তার হাবিবুর রহমান, যিনি মানবতার ফেরিওয়ালা ছিলেন। ইতিমধ্যেই মনন টিভির সৌজন্যে আপনারা তার সম্পর্কে জেনেছেন। এই মাদ্রাসা সংশ্লিষ্ট অনেক জ্ঞানী গুণীজন তাকে নিয়ে বলেছেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মানবতার ফেরিওয়ালা ডাক্তার হাবিবুর রহমান সম্পর্কে আমার শ্রদ্ধেয় ফুফা হন। আমার পিতা মোহাম্মদ জামিল রশিদ এই মাদ্রাসার দীর্ঘ সময়ের জন্য সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। টিল নাও তিনি এখনো এই মাদ্রাসার জন্য শ্রম দিয়ে, ত্যাগ দিয়ে নিরলসভাবে বুদ্ধি, পরামর্শ এবং কাজ করে যাচ্ছে। আমাদের এই মাদ্রাসা কাচেরকুল ইসলামিয়া কামিল মাদ্রাসায় আপনি আপনার সন্তানকে কেন পাঠাবেন? দুটো কারণে আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন। সেটা হচ্ছে একটা ইহলৌকিক কল্যাণ আর একটা পরলৌকিক কল্যাণ। পরলৌকিক কল্যাণ বলতে আপনারা সবাই জানেন, আমরা জেনে আসছি, আমরা মুসলিম পরিবারের সন্তান। আমরা একটা জিনিস জানি, আলেমরা বলেন যে আপনি যদি নেক সন্তান রেখে যেতে পারেন তাইলে আপনি কবরেও সেই সওয়াবের ভাগীদার হইতে পারবেন। এটা একটা সাদগায়ে জারিয়ার কাজ করে। সো আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান। মাদ্রাসায় পাঠালে সে যে দ্বীনি শিক্ষায় দীক্ষিত হবে, সেটাতে আপনার অবর্তমানেও আপনি সওয়াবের ভাগীদার হতে পারেন। আর 2 নাম্বার আরেকটা জিনিস বলতে চাই, যেটা ইহলৌকিক। অনেকে বলে যে মাদ্রাসায় দিলে হুজুর হয়ে যাবে, সন্তানের ভবিষ্যৎ কেমন হবে। তো আমি এখানে কিছু জিনিস আপনাদের কাছে সহজে বলতে চাই। সেটা হচ্ছে এটা পুরাপুরি ভুল ব্যাখ্যা। এখন আপনি খেয়াল করবেন যে মাদ্রাসা থেকে পাশ করেই বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় যাচ্ছে। আমাদের পাশেই ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, বাংলাদেশের একমাত্র। সেখানেও আমাদের এখান থেকে পড়াশোনা করে তারা ওখানে ভর্তি হচ্ছে। ইভেন অত্র বর্তমান সময়ে ক্রেজ যে আপনারা জানেন, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ শুধু নয়, ইসলামিক বিশ্ব শুধু নয়, পুরো বিশ্বে একজন তরুণ একটা ক্রেজ অনুসরণে হয়ে রয়েছে। তিনি হচ্ছেন শহীদ ওসমান বিন হাদি। তার ব্যাকগ্রাউন্ডও আমরা জেনে দেখেছি। তিনি আমাদের মতোই একটা সাধারণ ঘর থেকে, টিনের চালের ঘর থেকে উঠে মাদ্রাসায় পড়ছে, তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স করে সে পুরা বাংলাদেশের সংস্কৃতি রাজনীতি চলে আসছে, সেইটার পরিবর্তন নিয়ে সে চিন্তা করেছে। এখন সে বিশ্বের কাছে সে সমাদৃত। আইডল। আপনারা অবাক হয়ে যাবেন, হয়তো আপনাদের নজরে পড়েছে যে সুদূর কানাডা, ইউএসএ বিভিন্ন জায়গায় তুষারপাত হচ্ছে, সেখানে হাদির নাম লেখা হচ্ছে। তো এটা আমাদের বাংলাদেশের জন্য গর্ব। বর্তমান সমাজে সামাজিক অবক্ষয়ের কারণে দেখা যাচ্ছে যে অল্প বয়সেই ছেলেপেলে 5-6-এ পড়ে, তারা স্মোকিং এর দিকে চলে যাচ্ছে, তারা সিগারেট খাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। যে জিনিসগুলো শুধু সামাজিক অবক্ষয় না, আপনার পারিবারিক ভাবেও আপনি এটা নিয়ে বিচলিত থাকবেন, আপনার পারিবারিক জীবন অতিষ্ঠ হয়ে যাবে। তো এই আপনি কখনো শুনবেন না যে মাদ্রাসায় পড়া একটা ছেলে সে এত মানে সিগারেট খায় বা মাদকাসক্ত হয় বা টিকটকার হয়ে মানে অনলাইন বেটিং বা জুয়া খেলা যেগুলোকে বলে সেইগুলোর দিকে ধাবিত হয়। সো আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন আপনার ছেলে মেয়েকে যদি আপনি মাদ্রাসায় পাঠান। আমি আরো একটা জিনিসে আলোকপাত করতে চাই। আপনি আপনার সন্তানকে যখন, আপনার ছেলেকে যখন আপনি বিয়ে দিতে যাবেন, তখন আপনি কেমন মেয়ে খুঁজবেন? নিশ্চয়ই ধার্মিক, হিজাবি এবং যে সবার কথা শুনবে, মিষ্টভাষী হবে, কোরআন পড়তে পারবে, তার বংশ পরিক্রমায় আপনার নাতি নাতপুরের সে কোরআন শেখাবে। তাইলে আপনি যখন ছেলের বিয়ে দিবেন তখন কিন্তু আপনি একটা ধার্মিক মেয়ে খুঁজবেন, কোরআন জানা মেয়ে খুঁজবেন। তাহলে আপনার মেয়েকে কেন আপনি মাদ্রাসায় পাঠাবেন না? আপনি কি চাবেন যে আপনার মেয়ে আরেকটা মডার্ন হোক, চ্যাটাং করে কথা বলুক, বা সে মানে ঘরের বাইরে যাক, বেপর্দা ঘুরুক? তো এই ক্রাইসিসটা অতিক্রম করতে গেলেও আমার মনে হয় যে আপনার সন্তানকে, আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠাবেন। বৃদ্ধ বয়সে মানে একজন পিতামাতাকে যখন একটা মাদ্রাসা পড়ুয়া যে ছেলেটা, সে জানে, সে শিখছে যে পিতামাতাকে যদি আমি সেবা না করি তাইলে আমার ইহকাল পরকাল কোনো শান্তি সুখ আসবে না, আল্লাহর রহমত কাজ করবে না। সো সে কিন্তু চাইবে তার পিতামাতাকে খেদমত করতে।
ভবিষ্যতে যখন তারা সেবা শুশ্রূষা তারা নিডি হয়ে যাবে, যারা তখন বার্ধক্যের কারণে তারা বেডে যাবে বা অসুস্থ হয়ে যাবে, তখন কিন্তু সে চাবে সে তার পিতামাতাকে সেবা করতে। কিন্তু সাধারণ শিক্ষায় শিক্ষিত হলে সাধারণত এই জিনিসগুলা, এই সেন্সগুলা সেরকম করে গড়ে হয় না। অনেক সময় দেখা যায় যে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, যান্ত্রিকতার এই যুগে ছেলে দেশের বাইরে চলে যাচ্ছে, তার মেয়ে বিয়ে হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে, আল্ট্রা মডার্ন হয়ে যাচ্ছে, চাকরি করছে, তখন সে বাধ্য হচ্ছে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিতে বা খোঁজ না নিতে। তো এই যে এই ক্রাইসিস গুলা, এইগুলার জন্য আমার মনে হয় শুরু থেকেই, বেস থেকেই যদি আপনার সন্তানকে এরকম দিনী শিক্ষায় ইসলামিক সেন্টিমেন্টটা গ্রো করানো যায়, তাহলে এই ক্রাইসিস গুলা থেকে আপনি পরিত্রাণ পেতে পারি। আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসার ছাত্র, আমি এখানে নুরানি খানায় পড়েছি। আল্লাহর রহমত এর প্রেক্ষিতে আমি এখনো গর্ব ভরে বলতে পারি যে আমি সহিভাবে কোরআন শরীফ পড়তে পারি। আমি চেষ্টা করি আমার 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। তো এই সেন্সটা আমার গ্রো করেছে, কিন্তু এই আমার শুরুটা মাদ্রাসায় হয়েছিল এইটার জন্য। আমার ওই যে বেসটা, যেটা আমি এই কাচেরকুল ইসলামিয়া কামিল মাদ্রাসায় আমি পেয়েছিলাম, এই যে সুলতান হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর যারা আছেন, নুরানি হুজুর যারা আছেন তাদের কাছ থেকে, হান্নান হুজুর যারা আছেন তাদের কাছ থেকে যেই আমি ইসলামিক নলেজ, যে বেস, আমার মনে হয়েছে যে আমার জীবন বা আমার শিক্ষা দীক্ষা, আমার জীবনের চাল চলন বা আমার যে তাকওয়া, যে মিনিমাম জ্ঞানটা, সেটা আমি এই মাদ্রাসার এখান থেকে যদি ইত্তেদাইয়াটা না করতাম তাহলে হয়তো আমার মধ্যে আসতো না। তো আমি আপনাদের কাছে একটা মিনতি করব, আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীতে বা ইসলামিক নলেজে বা ইসলামিক ভিত, যেটাকে বেস বলে, সেই জিনিসটা করার জন্য আপনি আপনার সন্তানকে, ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠান। এনটিআরসি নিয়োগ দক্ষ টিচিং ইউনিট পেয়েছি এবং আমাদের যেসব অভিজ্ঞতা সম্পন্ন যেসব টিচিং স্টাফ রয়েছেন তাদের মানে সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ শিক্ষার যে জেনারেল শিক্ষা এবং ইংলিশ শিক্ষা সাথে দ্বীনি শিক্ষা, এই তিনটার মিশেল দিয়ে আপনার সন্তানকে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা অথরিটির দিক থেকে আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি, এই গ্যারান্টিটা দিতে পারি, আপনারা নির্বিঘ্নে আপনার সন্তানকে কাচেরকুল ইসলামিয়া কামিল মাদ্রাসায় পাঠাবেন। কিভাবে ইহকাল পরকালে সফল হওয়া যায় সেই জিনিসগুলা এই মাদ্রাসা থেকে শিখবে।